আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আলু দিয়ে চাইনিজ রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা করলে অনেক খরচই কমে যাবে আর রেসিপিটা তৈরি করা খুবই সহজ। এর জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি। আলুর পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিয়ে সাথে সাথে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি আলুগুলো গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে ম্যাশ করে নেবেন, তবে খেয়াল রাখবেন যেন খুব ভালো মতো মিহি হয়। আলুগুলো খুব সুন্দর মতো মিহি হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ লবণ আর 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা আটাও দিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিব। আলুর ডোটা তৈরি হয়ে গেছে স্মুথলি। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নিব। আর দেখুন আমি এটা কিভাবে করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে গোল করা হয়ে গেলে সামান্য চ্যাপটা করে দিব। এরপর আমি একটি বোতলের মুখের সাহায্যে এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন, যে কোনো বোতল দিয়ে কিন্তু এই ডিজাইনটা দিয়ে নেওয়া যাবে। অনেকটা দেখতে মাশরুমের মতো লাগছে। আর আমি এভাবে একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে ছেড়ে দেব। 2 থেকে 3 মিনিট এগুলোকে ভাপিয়ে নিব। চুলার জাল অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আর আঁচটা বাড়িয়ে গেলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। এই ভুলটা আমার হয়েছিল। আপনারা চেষ্টা করবেন চুলার জাল কমিয়ে এগুলোকে ভাপিয়ে নিতে। এগুলো গরম পানি থেকে নামিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি সেটা আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। এখন এগুলোকে একপাশে রেখে দিয়ে আমি একটা স্পেশাল চিলি সস তৈরি করে নিব। আর সেজন্য আমি এখানে রান্নার তেল নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। রান্নার তেলটা খুব হাই হিটে গরম করে নিতে হবে, ধোয়া ওঠা ওঠা ভাব। এই সময়ে আমি এখানে দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ামরিচ, সামান্য পরিমাণ লবণ। এখানে আমি পরিমাণগুলো বলছি না, আমি খুব কম পরিমাণে এটা তৈরি করে নিচ্ছি। লবণ আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি, আর হচ্ছে 2 টেবিল চামচ সয়া সস। এখানে আপনারা টমেটো সসটাও দিয়ে দিবেন। আমার কাছে টমেটো সসটা ছিল না, এজন্য আমি দেইনি, তবে এটা দিয়েও কিন্তু ভালোই হয়েছিল। এখন আমি এর মধ্যে ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আর আলুগুলোর চেহারাটা দেখুন, আমার এখানে বেশি ভাপানো হয়ে গেছে, এজন্য এরকম লাগছে, তবে আরও ভালো হতো। এখন এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল চাইনিজ একটি রেসিপি। তবে এর স্বাদটা আমার কাছে একটুও ভালো লাগেনি, আর আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। এজন্য এই রেসিপির খুব প্রশংসাও করছি না, তবে দেখতে খুব সুন্দর হয়েছে। শুধু মনে হচ্ছে দেখতেই থাকি। তবে একবার বানিয়ে দেখবেন, আপনাদের কাছে কিন্তু ভালোও লাগতে পারে। এক একজনের রুচি এক এক রকম। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।